সূরা বাকারা আয়াত ২৮৪, ২৮৫, ২৮৬ বাংলা অনুবাদ ও ফজিলত। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহরই মালিকানায় রয়েছে আসমানসমূহ ও জমিনের যা কিছু আছে। তোমরা তোমাদের অন্তরে যা রাখো অথবা তা প্রকাশ করো, আল্লাহ তার হিসাব নেবেন। অতঃপর তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দিবেন। আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। রাসূল স্যার তার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা বিশ্বাস করেছেন এবং মুমিনরাও তা বিশ্বাস করেছে। সবাই বিশ্বাস করেছে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। তারা বলে, আমরা তার মধ্যে কোনো প্রকার পার্থক্য করি না। আর তারা বলে, আমরা শুনেছি এবং মান্য করেছি। হে আমাদের রব, আপনার ক্ষমা প্রার্থনা করছি আর আপনার দিকেই প্রত্যাবর্তন। আল্লাহ কাউকে তার সাধ্যাতীত বোঝা বহনের জন্য বাধ্য করেন না। প্রত্যেকেই যা অর্জন করেছে তা তার জন্য, এবং যা করেছে তার জন্য সে দায়ী। হে আমাদের রব, যদি আমরা ভুল করি বা ভুলে যাই, তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের ওপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আপনি আমাদের পূর্ববর্তীদের ওপর চাপিয়ে দিয়েছিলেন। হে আমাদের রব, আমাদের এমন বোঝা বহন করতে বাধ্য করবেন না যা আমরা সহ্য করতে পারি না। আমাদের ক্ষমা করুন, আমাদের পাপ মাফ করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, সুতরাং কাফিরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। ১ হাদিস দ্বারা প্রমাণিত বিশেষ ফজিলত। সাহাবারা বলতেন, এই আয়াতদ্বয় যখন নাজিল হয় তখন রাসূল সাহ বলেন, যে ব্যক্তি রাতে এই ২ আয়াত পাঠ করবে তা তার জন্য যথেষ্ট হবে। সহিহ বুখারী ৫০০৯। ২ নিরাপত্তা ও ক্ষমার ওসিলা। এই আয়াতগুলো পড়লে রাতের ঘুম নিরাপদ হয় এবং গুনাহ মাফের দরজা খুলে যায়। ৩ অন্তরের প্রশান্তি ও শক্তি। এই আয়াতগুলোর মাধ্যমে মানুষ বোঝে, আল্লাহ তার সাধ্যাতীত কাজের জন্য জবাবদিহি করেন না। তার প্রতি আত্মসমর্পণ ও দোয়ার মাধ্যমে মুক্তির পথ খোলা। পরামর্শ: প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই ৩টি আয়াত ২৮৪, ২৮৫, ২৮৬ পাঠ করা খুবই ফজিলতের কাজ। এটা দুনিয়াতে নিরাপত্তা ও আখিরাতে মুক্তির সহায়ক। ফলো করে সাথেই থাকুন। জাযাকাল্লাহ।